আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে আর্টিকেলের পদাশ্রিত নির্দেশক এ এবং এন এর ব্যবহার আজকে আমরা শিখব। আমরা সাধারণত যেটা জানি যে এন এর ব্যবহার খুবই সিম্পল। যদি ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে সাধারণত এন বসে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। যদি ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে এন বসে, আর যদি কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে এ বসে। এক্সাম্পল, অ্যান এগ, অ্যান আমব্রেলা। কনসোনেন্ট হলে এ ডগ, এ টাইগার। এখানে এগ বানানে ই আছে, এই ইটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? এন বসাবো, এন বসাবো। আচ্ছা, আর বাকি থাকে কনসোনেন্ট। এই কনসোনেন্ট হলে এ হবে। এই পর্যন্ত আমাদের সবারই ক্লিয়ার। এখন এক্সেপশনাল। এই পর্যন্ত কে কে বুঝেন নাই? হ্যাঁ, এটা হচ্ছে বেসিক এটা। আচ্ছা, এরপরে কনসোনেন্ট হচ্ছে এখানে ডগ, ডগে এখানে কি আছে? ডি আছে। ডি, ডি একটা কনসোনেন্ট। টাইগার এখানে টি একটা কনসোনেন্ট, যার কারণে আর্টিকেল হিসেবে এ বসেছে। আচ্ছা, এবার আসুন কিছু এক্সেপশনাল। আচ্ছা, এক্সেপশনাল বলতে কি দেখেন, এখানে আমরা যে এ বসাবো, এ বসে কোন ক্ষেত্রে? যদি এটা কি ও, এটা কি ও, ও এর উচ্চারণ, উচ্চারণের দিক থেকে যদি ওয়া হয়, এই ওয়া যদি উচ্চারণের দিক থেকে হয় সেই ক্ষেত্রে কি হবে? এ বসে। কি বসে? এ বসে। ও যদি উচ্চারণের দিক থেকে ওয়ার মতো উচ্চারণ হয় সেই ক্ষেত্রে কি বসবে? উচ্চারণ দিক থেকে সেই ক্ষেত্রে এ বসবে। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল লক্ষ্য করেন। যেমন আই হ্যাভ, আই হ্যাভ ড্যাশ 100 টাকা ইন মাই পকেট, ইন মাই পকেট। ওকে, আমার পকেটে 100 টাকার একটি নোট আছে। তা লক্ষ্য করেন এখানে কিন্তু ওয়ানে এটা কি? ওটা ভাওয়েল। ওটা কি? ভাওয়েল। এই ভাওয়েল থাকা সত্ত্বেও আমার এখানে কি হবে? এ হবে। কারণ এখানে ওয়ান, ওয়ান, ওয়ান উচ্চারণ করতে গেলে আমার এখানে ওয়া চলে আসে না? হ্যাঁ, ও আসে। ওয়ান, ওয়ান বানান করতে গেলে ও, আ, তাই না? এই যে ওয়া, এইটা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার সব সময় এই ক্ষেত্রে এ হবে। ওকে, আর ও যদি ও এর মতো উচ্চারণ হয়, আবারও বলছি, ও যদি ও এর মতো উচ্চারণ হয়, যেমন অপশন, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে? এন হবে। শুধু একটি মাত্র কনসেপ্ট, সেটি হচ্ছে ওয়া। ও যদি ওয়ার মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে এ হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা নোট করেন। আচ্ছা, তারপরে আরেকটা আছে, এটা নোট করা শেষ? তারপরে সঙ্গে সঙ্গে নোট করে নেবেন, হ্যাঁ, লেখার সঙ্গে সঙ্গে নোট করে নেবেন। তারপরে আরেকটি আছে, সেটা হচ্ছে কি? ইউ। কি আছে? এ বসে। কোন ক্ষেত্রে এ বসবে? এটা যদি ইউ, যদি ইউ এর মতো উচ্চারণ হয়, এই ইউ, এটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ এর মতো উচ্চারণ, এটার মতো যদি উচ্চারণ হয় সেক্ষেত্রে কি হবে? এ হবে। ঠিক আছে বিষয়টা? তাহলে এ, এ কখন বসবে? ইউ একটা ভাওয়েল। ইউ কি? এটা ভাওয়েল। ভাওয়েল থাকা সত্ত্বেও কি হবে? এ হবে। ওকে, ক্লিয়ার বিষয়টা? তাহলে এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন দিস ইজ,
আগে অ্যান্সার করে দিলাম, দিস ইজ ড্যাশ ইউনিক, ইউনিক প্লেস। এক্ষেত্রে কি হবে তাহলে, দিস ইজ ড্যাশ ইউনিক প্লেস। ইউনিকে, ইউনিক উচ্চারণের দিক থেকে কি আসে, ইউ, ইউনিক। ওকে, ক্লিয়ার? এখন এই যে ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় সেই ক্ষেত্রে কি হবে, এ হবে, এ বসে যাবে। এটা কে বোঝেন নাই? যদি ইউ অন্য কিছুর মতো উচ্চারণ হয়, আ এর মতো উচ্চারণ হয়, কি বলছি, ইউ যদি আ এরকম উচ্চারণ হয় সেক্ষেত্রে এন হবে। ঠিক আছে, এক্সাম্পল যেমন ইউ যদি আ উচ্চারণ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, এন হবে, এন হবে। এক্সাম্পল, এক্সাম্পল কি হবে, যেমন আই হ্যাভ আমব্রেলা, আনকাইন্ড, তাই না? তাহলে এখানে কি হবে, এন হবে। ক্লিয়ার বিষয়টা? কারণ এখানে ইউটা আ হয়ে গেছে। ঠিক আছে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমার এন হবে। ওকে, লেখা শেষ, লেখা শেষ। নোট করেন, নোট করেন, আমি কিন্তু একটু পরে ধরবো। ওকে, তারপরে আরো কিছু কনসেপ্ট আছে। আচ্ছা, এবার আমরা শিখবো যে কোথায় আর্টিকেল হবে না। এটা ব্যবহার কিন্তু দা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সবকিছু জানলাম বুঝলাম, কিন্তু আর্টিকেল কোথায় হবে না লক্ষ্য করেন। একটা গল্প লিখি, হ্যাঁ, ছোট্ট একটা গল্প। দেয়ার স্টুডেন্ট, লক্ষ্য করেন এখানে দুইটা শূন্যস্থান আছে, দুইটা আছে, এক এখানে এ নাম্বার দিলাম, এখানে বি নাম্বার দিলাম। লক্ষ্য করেন এখানে আমার কি হবে, দেয়ার ইজ এ স্টুডেন্ট, একদা বা একজন ছাত্র ছিল, এখানে একজন, অনির্দিষ্ট একজন। এখন এখানে এই স্টুডেন্ট ছিল, ঠিক আছে, সে খুব, সে খুব মেধাবী স্টুডেন্ট বা শিক্ষার্থী ছিল। এখন এখানে হু ইজ ভেরি ড্যাশ ট্যালেন্টেড, হু ইজ ভেরি, এখানে কি হবে, হু, হু ইজ ভেরি এ ট্যালেন্টেড, তাহলে কিন্তু হয় না। এন যদি দিয়ে হবে বা দা যদি দিয়ে হবে, হু ইজ ভেরি ট্যালেন্টেড, হু ইজ ভেরি, ভেরির সাথে পরের যে ওয়ার্ড থাকবে যদি একদম সরাসরি হয়ে যায় সেখানে আর্টিকেল হবে না। ওকে, কারণ ভেরির সাথে এটা একটা সেতু আছে, ব্রিজ আছে, এখানে কোনো কিছুই বসে না। যদি কোনো আর্টিকেল না বসে সরাসরি হয়ে যায় সেক্ষেত্রে নিশ্চিন্তে ক্রস দিয়ে দিবেন। তারপরে দা স্টুডেন্ট, দা স্টুডেন্ট, এখানে কিন্তু আগে ছিল স্টুডেন্ট, এই শব্দটাই আবার কিন্তু পরের সেন্টেন্সে আছে। এটা পুনরাবৃত্তি, এটা কি পুনরাবৃত্তি, যার কারণে এখানে দা হয়েছে। আচ্ছা, দা স্টুডেন্ট নেভার মিস দা ক্লাস, নেভার মিস, এইখানে নেভারের সাথে এটা কি সেতু, তার মানে এখানে কোনো কিছু বসে না। নেভার মিস দা ক্লাস, কখনোই হচ্ছে ক্লাস মিস করে না। তাহলে আমার এখানে কোনো আর্টিকেল হবে না, বিধায় এখানে আমরা ক্রস চিহ্ন বসিয়ে দেব। বুঝতে পারছেন কিনা? তাহলে যেখানে আর্টিকেল হবে না সেখানে ক্রস। অনেক সময় এক্সাম হলে বা অনেক সময় প্রশ্নপত্রে একটা না দুইটা হয়ে যায়, একটা তিনটা হয়ে যায়, অনেক সময় অনেকে ডাউট হয়ে যায় যে একসাথে তিনটা হবে ক্রস।
তাই না বিষয়টা? ক্রস হলে ক্রস হবে, আর যদি এ বসে একটা 4-5টা হবে এ, আর দা হলে দা হবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? আর সবগুলো যদি দা হয় ওই সবগুলোই হবে, ঠিক আছে? ওকে, তাহলে আর্টিকেলের আমাদের এ টু জেড শেষ। এখন আমরা এরপরের টপিকস নিয়ে একটু ডিসকাস করবো, মানে দেখি কোনটা নিয়ে ডিসকাস করা যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।